আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখেই বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে তেলসমতি অথবা কেরামতি লাঠি কিভাবে তৈরি করবেন, আর এই তেলসমতি লাঠির মাধ্যমে আপনি কি করতে পারবেন। এই তেলসমতি লাঠির মাধ্যমে আপনি যে কোনো রোগের ট্রিটমেন্ট করতে পারবেন, জিনের ট্রিটমেন্ট করতে পারবেন। তারপরে আপনি নিজের শরীর কোথাও গেলে আপনি শরীরকে বন্ধ করে, এরিয়াকে বন্ধ করে দিতে পারবেন। জিনকে আপনি শাস্তি দিতে পারবেন। এই লাঠির মাধ্যমে আপনি জিনকে বন্দি করে রাখতে পারবেন। এই লাঠির মাধ্যমে আপনি জাদু টোনা নষ্ট করতে পারবেন। মানে এই লাঠির দ্বারা আল্লাহ পাক যদি চায় আপনি যে কোনো কাজ করা সম্ভব হবে। ঠিক আছে, তারপরে এমন লাঠি তো ব্যবহার করা সুন্নাহ। এই জন্য আপনি লাঠি কিভাবে তৈরি করবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমি লাঠি তৈরি করার কয়েকটা ফর্মুলা জানি। আগে একটি ভিডিওর ভিতরে দিছি কিনা খেয়াল নাই, আমাকে একজন দেখে ফোন করছে যে একটা ভিডিও নাকি দিছিলাম, আমার স্মরণে নাই। তবে আমি লাঠি 3 ভাবে তৈরি করার সিস্টেম জানি, যদি আগে একটা দিছি এখন দ্বিতীয় নাম্বার। আর এটার পরে যে ভিডিওটা দিব লাঠি তৈরি করা, ওটা অত্যন্ত কঠিন। ওটা শুধু একমাত্র যারা কোরআন হাফেজ তারাই ওই লাঠিটা শুধু একমাত্র তৈরি করতে পারবে, অথবা কোরআন হাফেজদের মতন অনেক আলেম আছে দ্রুত কোরআন সুন্দর করে সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারে, তারা পারবে। এছাড়া সাধারণ কোন আলেম অথবা কোন আম মানুষের পক্ষে সম্ভব না যে এই লাঠি তৈরি করার। যে লাঠি আগে দিব, দেখ আজকে যে লাঠি তৈরি করব, এই লাঠি তৈরি করতে কি করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনি 1.5 হাত, সোয়া হাত অথবা 1.5 হাত আপনি একটি ডালিমের ডাল অথবা বড়ই গাছের ডাল নেবেন। এক আঙ্গুলের মতো মোটা, আঙ্গুলের মতো মোটা 1.5 হাত অথবা সোয়া হাত ডালিমের ডাল অথবা বড়ই গাছের ডাল নেবেন, লম্বা সুন্দর চায়ের ডাল নেবেন। নেওয়ার পরে আপনি রবিবার দিবাগত রাত্রে অথবা বুধবার দিবাগত রাত্রে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রে, আপনি রবিবার দিবাগত রাত্রে যদি করেন তাহলে আপনি সোমবার হবে, কেন বান্দার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে পৌঁছে। এই রবিবার দিবাগত রাত্রে অথবা বুধবার দিবাগত রাত্রে অথবা বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই আমলটা করতে হবে। 3 দিনের যে কোনো একদিন থেকে আমলটা শুরু করতে হবে। যেদিন শুরু করবেন সেদিন আপনি রোজা রাখবেন। যদি আপনি সোমবারে থেকে শুরু করতে চান তাহলে রবিবার দিন আপনি কি করবেন, দিবাগত রাত্রে আপনি রোজা রাখবেন, রোজা রাখতে হবে। রাখার পরে সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিনে যে কোনো একদিন আমল করতে হবে, আপনি আমল শুরু করতে হবে। শুরু করার জন্য আপনি কি করবেন, 1 হাত অথবা সোয়া 1.5 হাত অথবা সোয়া হাত লাঠি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি আপনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্দাকাটি করবেন। ইস্তিগফার পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি দুরূদ শরীফ পড়বেন 100 বার, যে কোনো দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো। দুরূদ ইব্রাহিম না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিহি ওয়া রাসূলিহি, যে কোনো একটা দুরূদ শরীফ, মদিনা ওয়ালা দুরূদ শরীফ আপনি 100 বার পড়বেন। কইরা আপনি ওই লাঠিতে ফু দিবেন। দেওয়ার পরে লাঠিটার এই মাথা থেকে শুরু করে এই মাথা এইভাবে ফু দিবেন। ঠিক আছে, 100 বার করে। তারপরে আপনি সূরাতুল ফাতিহা, আমি যেভাবে পড়ি এইভাবে সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এইভাবে সূরাতুল ফাতিহা ৪১ বার পড়ে লাঠিতে ফু দিবেন। তারপরে আয়াতুল কুরসি ৪১ বার পাঠ করে আপনি লাঠিতে ফু দিবেন। সূরা ইখলাস ৪১ বার পড়ে লাঠিতে ফু দিবেন। তারপর সূরা ফালাক ৪১ বার পাঠ করে লাঠিতে ফু দিবেন। তারপর সূরাতুন নাস ৪১ বার পড়ে লাঠিতে ফু দিবেন। এইভাবে ধারাবাহিকভাবে আপনি ৪১ দিন আমল করতে হবে, বিরতিহীনভাবে। আমল করার পরে আপনি এই লাঠির আমেল হয়ে গেলেন। তারপরে আপনি লাঠি দিয়ে যে কোনো কাজ করা সম্ভব হবে। তবে ৪১ দিন প্রতিদিন এই ২ রাকাত করে সালাতুল হাজাত ২ রাকাত তাওবার নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ যদি আপনি এইভাবে লাঠি তৈরি করেন, আল্লাহ পাক যদি চায়, আপনার প্রতি যদি দয়া করে, তাহলে আপনি এই লাঠির মাধ্যমে যে কোনো কাজ করতে সক্ষম হবেন। তবে এই লাঠির সাথে আরেকটি দোয়া পড়তে হবে, সেই দোয়াটার কথা আমি উল্লেখ করলাম না। সেটা যারা আমার থেকে ইজাজত নেবেন, ইনশাআল্লাহ আমি তাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এই জন্য মেহেরবানি করে এই আমলটা করার চেষ্টা করবেন। যারা পারবেন ইজাজত নিয়ে যে কোনো আমার কাছে ফোন দিয়ে বিরক্ত করবেন না। যে কোনো যারা শুধু কাজ করাবেন আমার মাধ্যমে, এবং যারা তদবিরের কাজ শিখবেন তারাই আমার কাছে ফোন দিবেন, তদবির দিবেন না। আর যারা পণ্ডিত টাইপের মানুষ, যে হুজুর এটা শিখেন, এটা না, আপনি যার থেকে তদবির শিখতে চান, ওস্তাদ যেভাবে শিখায় সেভাবে আপনি শিখবেন। আপনি নিজে যদি পণ্ডিতি করেন, আপনি শিখতে পারবেন না কোনো। আপনি ওস্তাদ যেভাবে আপনাকে সাজেশন দেয় ওভাবে শিখতে চাবেন। আপনাদের পণ্ডিতের কারণে অনেকে অনেক মোদাব্বির, ভালো মোদাব্বির, বারোওয়ালা যারা নাম করা মোদাব্বির আর তদবির তো শুধু রুগীর ট্রিটমেন্ট দেয়, ভিডিও দেয়, কিন্তু তদবির কোনো ভিডিও দেন। আমার মতন একদম না খান দ্বারাই শুধু আপনাদেরকে এরকম তদবিরি ভিডিও দেয়। এই জন্য ভালো কোনো মোদাব্বিরের স্বর্ণপন্ন হবে, আমল করা শিখবেন, ওস্তাদকে সম্মান করবেন, ইনশাল্লাহ কামিয়াবি হবেন। কেন ওস্তাদের সাথে যদি আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, ওস্তাদে আমাদেরকে কোনো কিছু ভুল হইলে আমাদেরকে শাসন করতো, ওস্তাদের খেদমত করতাম, এখনো ওস্তাদের হাদিয়া দেই, ঠিক আছে, বিভিন্ন সময় ওস্তাদের কাছ থেকে পরামর্শ নেই। তেমনি ভাবে মাদ্রাসা যেভাবে পড়ছেন এইভাবে ওস্তাদদেরকে আপনি সম্মান করতে হবে, কদর করতে হবে। ওস্তাদ যেভাবে ওস্তাদ মাদ্রাসা পড়ার সময় আপনি ওস্তাদকে বলছেন, হুজুর আমাকে এখান দিয়ে সবক দেন, আমি এই জায়গাতে পারবো না, এই জায়গাতে পারবো, তেমনি ভাবে ওস্তাদ বুঝবে আপনাকে কোন আমলের পরে কোন আনন্দিত হবে। এই জন্য আপনার কোনো হক্কানি আলেমের কাছ থেকে, হক্কানি কোনো মোদাব্বিরের স্বর্ণপন্ন আপনার তদবির শিখে। আমি বলি না আমার কাছে আসার জন্য, আমি অযোগ্য, আমার কাছে আসবেন কেন? ভালো কোনো মোদাব্বির কাছে আসবেন। আর আমার ভিডিওটা ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন, লাইক করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি ওস্তাদের কাছ থেকে, যে কোনো ভালো ওস্তাদ থেকে তার অনুমতি নিব। আমার আমল দেখে আপনার কাছে ইউটিউব দেখে কোনোদিন মানে তদবির শিখতে পারেন। যে কোনো ওস্তাদ ধরতে, যে কোনো ওস্তাদ ধরতে, যদি ওস্তাদ না ধরেন, ডাক্তারে ফার্মেসির ওষুধ দেখে, যদি ফার্মেসি আলা ওষুধের গুণগান দেখা, উপকারিতা দেখে যদি ওষুধ লাগতো, তাহলে এমবিবিএস ডাক্তার করা লাগতো না। এমবিবিএস ডাক্তার পড়ার পরও অন্য দেখা যায় বড় বড় অধ্যাপকের পিছিয়ে তারা ঘুরে সময় দেয়, 1 বছর 2 বছর 3 বছর এবং সময় লাগায়। যে কোনো ওস্তাদ থেকে আপনার আমল শিখেন। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হতে পারেন যে ওস্তাদের কাছে যে কামিয়াবি হতে পারেন, সেই কাছে যাবেন। আর মোতাব্বিরে যারা দিনদার মুত্তাকি, তাদেরকে বলবো আপনারা ইলমটা গোপন করেন না। যে কোনো মানুষদেরকে আপনি শিখতে চাইলে শিখান, এর দ্বারা আপনি দুনিয়াবে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি হবেন। ভাই, আপনি যদি আমলটা নিজেই করেন, তাহলে আপনি যদি অহংকারের বিষয় চলে আসলো। আপনি যদি নিজেই অন্যকে শিখতে না চান, তাহলে আপনি মরে গেলেন, এরপরে এটা বিলীন হয়ে গেল। এই জন্য আপনাদেরকে দোয়া করবো, যারা মক্কানি মুদাব্বির, আমি তো অযোগ্য, আমাদেরকে শিখান। আমরা না জানি, যারা না জানি তাদেরকে শিখান। আপনাদের এতে ইলম গ্রহণ করা জায়েজ নাই, এর দ্বারা আপনাদের ফায়দা হবে, দুনিয়াতে ফায়দা হবে, আখিরাতে ফায়দা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। আল্লাহ পাক কুদরতি হাত দিয়ে ধরে আমাদেরকে কুফর এবং শিরক গুনাহ থেকে বাঁচাক। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে ধরে আমাদের আমল সলিহ দিল আদাক। আমার কথা কি মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের, আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।